নমস্কার সবাইকে। আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, সবার জন্য ভালো খবর। তো ডব্লিউপি ফরেস্ট গার্ড, তো আশা করি আপনারা সকলে জানেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মাধ্যমে ফরেস্ট গার্ড নেওয়া হতো। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল সাইটে নোটিফিকেশন দিত। তো বর্তমানে এখন ডব্লিউপিএসসি হাতে চলে আসছে। ঠিক আছে, তো ডব্লিউপিএসসি এখন বর্তমানে কন্ট্যাক্ট করবে ফরেস্ট গার্ড নিয়োগের বিজ্ঞপ্তি এই সাইটে এখন বর্তমানে প্রকাশিত হবে। তো 2300+ টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে। ফরেস্ট গার্ড সহ অন্যান্য বিভিন্ন পদ রয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব এবং কিছুটা আপনাদের হাইট ওয়েটের বিষয়ে আপনাদের কিছুটা পরিবর্তন করা হয়েছে ফরেস্ট গার্ডে। তো সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনুসরণ করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন প্রায় 550 নিয়োগের ছাড়পত্র। তো বন্ধুরা, এটা আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে এই নিউজ আর্টিকেলটি। ঠিক আছে, তো বন্ধুরা আশা করা যায় এই নিউজটি অনেকটাই কনফার্ম রয়েছে। তো তারপর চলে আসছি বিস্তারিত যে লোকসভা ভোট পূর্বে প্রায় 3 মাস আদর্শ আচরণবিধি থাকার জন্য রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়নি। ভোট পর্ব শেষে বুধবার প্রথম মন্ত্রিসভার বৈঠকে অনেকগুলি পদ তৈরির সিদ্ধান্ত নিল নবান্ন। সূত্রের দাবি, একই সঙ্গে এদিন বনরক্ষী এবং প্রধান বনরক্ষী নিয়োগের বিধিও পাস হয়েছে মন্ত্রিসভায়। তাতে বিশেষ নজর দেওয়া হয়েছে উত্তরবঙ্গকে। গোর্খা, রাজবংশী এবং তপশিলি জনজাতিভুক্ত চাকরি প্রার্থীদের কথা মাথায় রেখে নিয়োগের কিছু বিধিও বদলানো হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, সব মিলিয়ে প্রায় 550 পদে নিয়োগ হতে চলেছে। তার মধ্যে স্বরাষ্ট্র দপ্তরে 105টি, প্রাণী সম্পদ বিকাশে 270টি এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরে 35টি পদের প্রস্তাব করা হয়েছে। এগুলির মধ্যে কিছু নতুন পদ আছে, তার পাশাপাশি কিছু শূন্যপদ পূরণ করা হবে। একই সঙ্গে সাঁওতালি ভাষায় কিছু শিক্ষক নিয়োগে প্রস্তাবও সিলমোহর পড়েছে বলে খবর। উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে প্রাথমিকভাবে শিক্ষক নিয়োগ হতে পারে ভলেন্টিয়ার হিসেবে। তো বন্ধুরা, এটা কিন্তু আসলে একটা কেমন একটা ব্যাপার যে ঝাড়গ্রামে প্রাথমিকভাবে শিক্ষক নিয়োগ হবে, তো সেটা কিন্তু ভলেন্টিয়ার হিসাবে। তো জানি না যে কী চলছে, তো যাই হোক। তারপর চলে আসছি নেক্সটে। প্রসঙ্গত, লোকসভা ভোটের আগেও কয়েকটি মন্ত্রিসভার বৈঠকে কয়েক হাজার নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল। নবান্ন সূত্রের খবর, ফরেস্ট গার্ডের 1600 এবং হেড ফরেস্ট গার্ডে 192টি পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আশা করি ক্লিয়ার। তো এখানে আপনাদের ফরেস্ট গার্ডে তো 1600 এবং হেড ফরেস্ট গার্ডে 192টি শূন্যপদ রয়েছে, বর্তমানে এখন অনুমোদন দেওয়া হয়েছে। ঠিক আছে, অন্যদিকে কয়েকটি বিধি বদল করা হয়েছে বনরক্ষী এবং প্রধান বনরক্ষী নিয়োগের ক্ষেত্রে। এতদিন ওই নিয়োগের দায়িত্ব ছিল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এখন থেকে সেই নিয়োগের দায়িত্ব পাচ্ছে পাবলিক সার্ভিস কমিশন, যেটা আমরা পিএসসি। ঠিক আছে, তো তারপর চলে আসি নেক্সটে 5-এর পাতায়। তো নিয়োগের ছাড়পত্র। তো দ্বিতীয়ত, পুলিশের নিয়োগের মতো সাধারণ পরীক্ষা ছাড়াও সংশ্লিষ্টদের শারীরিক পরীক্ষা হয়। তাতে পুরুষদের ক্ষেত্রে পুরনো বিধিতে বুকের মাপ ছিল 84 সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে 79 সেন্টিমিটার। উভয় ক্ষেত্রে 5 সেন্টিমিটার করে ছাড় দেওয়া হয়েছে। আবার উচ্চতার প্রশ্নে উত্তরবঙ্গের রাজবংশী, গোর্খা এবং গোটা রাজ্যের তপশিলি জনজাতিভুক্ত মানুষদের আগের বিধিতে ছিল 152 সেন্টিমিটার, তো তা 152 সেন্টিমিটার করা হয়েছে। বিধিতে অরণ্য লাগোয়া এলাকার বাসিন্দারা অগ্রাধিকার পাবেন। প্রশাসনিক বিশ্লেষকদের মতে শারীরিক পরীক্ষায় মাপকাঠিতে অনেক ভালো প্রার্থী বাদ পড়ে যাচ্ছিলেন বলে এই সিদ্ধান্ত। এর পাশাপাশি উত্তরবঙ্গ অগ্রাধিকার থাকাকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। তো বন্ধুরা, আশা করি ক্লিয়ার। তো নিয়োগের ছাড়পত্র অলরেডি পেল। ঠিক আছে, অনুমোদন পেল। তো 1600 ফরেস্ট গার্ড এবং হেড ফরেস্ট গার্ড রয়েছে, 192টি টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে। তো অনুমোদন অলরেডি দেওয়া হলো। তো দেখা যাক নতুন আপডেট কি পাওয়া যায়। তো পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না, সেটা কিন্তু এখনও ক্লিয়ার নই আমরা যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে খুব শীঘ্রই। তো এরকম প্রায় প্রতিনিয়ত এরকম আর্টিকেল পাওয়া যায় প্রতিনিয়ত। ঠিক আছে, তো এর বর্তমান পত্রিকাতেও প্রচুর এরকম আর্টিকেল রয়েছে। তো এর আগে প্রচুর আপনাদের খবর দেওয়া হয়েছিল। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং গ্রুপ ডি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং আপনাদের ডব্লিউবিএসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 12,000 গ্রুপ ডি নেওয়া হবে। তো অনেক কিছুই খবরের কাগজে প্রকাশিত হয়, কিন্তু বাস্তবে অফিসিয়াল সাইটে প্রকাশিত হয় না অফিসিয়াল নোটিফিকেশন। তো দেখা যাক নতুন আপডেট কি পাওয়া যায়।
তো এটা কিন্তু আসলে একটা অনেকটাই ক্লিয়ার যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের দায়িত্বে এর আগে ছিল, কিন্তু এখন বর্তমানে পিএসসির আন্ডারে চলে এসেছে। ঠিক আছে, তো পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এখন এই নিয়োগটি করা হবে। অফিসিয়াল সাইটেই আপনারা পেয়ে যাবেন পাবলিক সার্ভিস কমিশনের এখন যেটা নতুন একটা আপডেট পাওয়া যাবে। ঠিক আছে, বর্তমানে এখন যে ফরেস্ট গার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করবে, তো সেটা কিন্তু এখন অনেকটা পরিবর্তন করা হবে, যেটা আপনাদের হাইট ওয়েটের ক্ষেত্রে। তো এবং বুকের সাথে আপনাদের অনেকটা কমানো হয়েছে, 5 সেমি করে আপনাদের কমানো হয়েছে, ছাড় দেওয়া হয়েছে। যারা রাজবংশী গোর্খা রয়েছেন, তফসিলি জনজাতিভুক্ত যারা মানুষ রয়েছেন, তো তাদের ক্ষেত্রে আপনাদের 152 5 সেন্টিমিটার এর আগে ছিল, তো বর্তমানে এখন 152 সেন্টিমিটার করা হয়েছে। তো অনেকটা পরিবর্তন করা হয়েছে শারীরিক দিক থেকে। তো তারপর আপনাদের পরীক্ষা হবে। ঠিক আছে, তো একটাই পরীক্ষা রয়েছে। তো দেখা যাক নতুন আপডেট কী পাওয়া যায়। যখনই অফিসিয়াল সাইটে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হবে, তো সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো যদিও একটা ফরেস্ট গার্ডের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন, তো সেটা অনলাইন অ্যাপ্লিকেশন হয়ে গেছে অলরেডি। তো সেটা কিন্তু এখনও পরীক্ষার আপডেট পাওয়া যায়নি। তো যখনই পরীক্ষার আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে।